সবাইকে সঙ্গে করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এক নতুন গল্পের সন্ধানে। যাচ্ছি লন্ডন থেকে খুব কাছের একটি গ্রাম। এই গ্রামের সন্ধান কিন্তু গুগলে পেলেও ম্যাপে এইখানকার রাস্তাঘাট খুঁজতে আমার বেশ মুশকিলে পড়তে হয়েছিল, বুঝলেন মশাই। এটি হলো ইংল্যান্ডের বার্কশায়ার কাউন্টির উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিক থেমস তীরবর্তী গ্রাম, নাম কুকহ্যাম। এটি ম্যাডিনের শহর থেকে প্রায় 3 মাইল বা 5 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই গ্রামে না আছে কোনো লোকজনের ভিড়, না আছে যানজট, শুধু যেটা আছে সেটা হলো শান্তি। আর ঠিক এই গ্রামের মাঝে বরাবর বয়ে গেছে থেমস নদী। আর এই নদীর ধার দিয়ে আছে এক শান্ত স্নিগ্ধ এক কাঁচা রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে জুতোর মায়া দয়া করে কোনো লাভ নেই, কারণ এই রাস্তায় হাঁটলে জুতো আর প্যান্ট দুটোই কিন্তু নোংরা হবে। আর এই সব উপেক্ষা করে আমরা যদি আগের দিকে এগিয়ে যাই তাহলেই দেখা পাওয়া যাবে সেই অসাধারণ ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপ ছাড়াও আমাকে আরও বেশি অবাক করলো সেটা হলো এখানকার ঘরবাড়ির গ্যারেজগুলো। অনেক তো হলো গ্রামের বিবরণ, তাহলে চলো শুরু করি আজকের গল্প। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সহায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক এপিসোডে স্বাগত। তখন চলে এসেছি আমি মেডেনেট, আর এখান থেকে ধরবো আগের দিন যে ট্রেনটা গেছিলাম মারলো সেই সেম ট্রেনটা। তো চলো ট্রেনে উঠে পড়লাম, আর এখান থেকে আজকে যাবো কুকহ্যাম। বেশিক্ষণ লাগবে না যেতে, তো 2টো স্টপ যতদূর আমার মনে আছে আমি চেক করেছিলাম। আর ট্রেনটা একটু দাঁড়িয়ে আছে এখানে, তাই জন্য একটা জিনিস মানে দেখাই। এখানে আমার পেছনে এই জায়গাটা, সূর্যের আলোটা এখনো আসছে, ঠিক দেখা যাচ্ছে না মনে হয়। পেছনের এই জায়গাটা, এটা ওয়েটিং রুম। আর ওয়েটিং রুমের সঙ্গে পাশে এই জায়গাটা আছে, এই চাই না কতটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা এখানে একটা ছোটো টিকিট কাউন্টার মতো আছে, যেখান থেকে টিকিট কাটা যায়। তো আমি যদি সময় পাই আমাদের কোনো সময় ভেতরটা দেখাবো। ট্রেনের পরে আর খুব বেশি সময় ছিল না আর কি, আসলাম আর ট্রেনটা টাইম হয়ে গেছে বলে এসে উঠে পড়লাম। তো যাই হোক, পরে যদি আসার সময় পাই তোমাদের ভেতরটা একবার দেখাবো। তো তোমাদের আবারও বলে রাখি, এটা GWR গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে সার্ভিসের ট্রেন। এই ট্রেনটা আগের দিন গেছিলাম মারলো, আর সেই ট্রেনটায় সেই সেম রাস্তায় আবার যাচ্ছি। যাবো 2টো স্টপ, মারলো এটা লাস্ট স্টপ, অত যাবো না, 2টো স্টপ যাবো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। ওয়েলকাম টু কুকহ্যাম। পৌঁছে গেলাম কুকহ্যামে। আজকে ডেট 11ই ডিসেম্বর 2025, আর ঘড়ির সময় বলছে এখন বাজে সকাল 10:45। আর আমিও সকালই পৌঁছে গেলাম এখানে। দেখা যাক। এটা বেকশায়ার। বেকশায়ার ইংল্যান্ডের আরেকটা রাজ্য বলা যেতে পারে। সেখানেই এই কুকহ্যাম বলে এই জায়গাটা। আর আপাতত ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে জায়গাটা কিছুটা এরকম। এখানে আমার পাশেরই বাড়িটা দেখো কেউ এরকম। বাড়িটা প্রায় রং ওঠা, ওটা বেশ পুরনো বাড়িটা। এখানে এই গ্রামে আছে বেশ পুরনো ভাইব। আমি নেমে বুঝতে পারছি ট্রেন থেকে বেশ পুরনো একটা ভাইব দিচ্ছে। আর আবার এটা একটা কটেজ, কিংস কটেজ লেখা ছিল এখানে একটা নাম, বাড়ির নামটা। সামনে আবার একটা রেস্টুরেন্ট এসছে, এই দেখো এই রেস্টুরেন্টটা। তো বাইরে থেকে ভালো করে দেখা যাচ্ছে, একটু সামনে জায়গা আছে যে কারণে বেশ ভালো দেখা যাচ্ছে। এবার এখানে এখান থেকে রোডটা ক্রস করতে হবে। এগুলো ক্রসিং। এটা জেব্রা ক্রসিং। এরকম বিভিন্ন ধরনের ক্রসিং পুরো ইংল্যান্ড বা ইউকেতেই দেখা যায়। সেই সব নিয়ে তোমাদের অন্য কোনো একদিন গল্প শোনাবো। আর ক্রস করে এবার আগের দিকে যাব। তো এই হাঁটার রাস্তাটা এখানে শেষ হচ্ছে, আর এরপরে আমি যাব এখান থেকে ডান দিকে রাস্তাটা নেব, নিয়ে যাব টাউন সেন্টারের দিকে। তো চলো সেদিকে দেখা যাক। আর এখানেও আছে থেমস নদী, যেটা এখানেও খুব সুন্দরভাবে গেছে। যেমন তোমাদের আগে দেখিয়েছিলাম মারলোতে থেমসটা খুব সুন্দরভাবে ছিল, এখানেও থেমসটা খুব সুন্দরভাবেই আছে। তো যাই হোক, চলো সেদিকে যাওয়া যাক। আর যেহেতু গ্রামের রাস্তা, একটু মাটি কাদা মানে জল কাদা একটু আছে, সেসব নিয়ে আর কি চলো সেদিকে যাওয়া যাক। আজকে মনে হয় এখানে ডাস্টবিন কালেকশানের দিন, মানে কাউন্সিল থেকে এসে ডাস্টবিন কালেক্ট করে সব বাড়ি থেকে। আমার বাড়ির সামনেও হয়, আর তাই জন্য মনে হয় সব বাড়ির ডাস্টবিনগুলো বাইরে বের করে দিয়েছে। সব বাড়ির সামনে দেখছি ডাস্টবিনগুলো রাস্তায় বের করা। হতেও পারে হয়তো ডাস্টবিন কালেকশানের দিন। এরকম কালেকশানের বিভিন্ন দিনে একটা এরিয়ার ডাস্টবিন কালেকশান হয় এখানে। আর সেই জন্যই মনে হয় সব বাড়ির ডাস্টবিনগুলো আজকে বাইরে বের করা আছে। যাই হোক, চলো
আগে দিয়ে গিয়ে দেখা যাক। এটা যেন শুধু একটা গ্রাম নয়, একটা যেন সময়ের বই। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় ইতিহাস, ধর্ম আর শিল্প একসঙ্গে গল্প বলছে। অতীত আর বর্তমান এখানে খুব স্বাভাবিকভাবে মিশে আছে, তাই জায়গাটা একটা আলাদা শান্তি, গভীর অনুভূতি আছে। ঘর বাড়িগুলো একদম অন্যরকম, বেশ সুন্দর ঘর বাড়ি এখানে, আর একদমই অন্যান্য শহরের থেকে আলাদা। বেশ বড় বড় জায়গা নিয়ে বাড়িগুলো তৈরি, মোটেও ছোটো না। যা ঘর বাড়ি এখানে আশেপাশে দেখছি বেশ বড় বড় জায়গা নিয়ে তৈরি। তো চলো কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম প্রায় টাউন সেন্টারের কাছাকাছি। একবার ম্যাপটা চেক করে নিই। যাক, তাও এই রাস্তাটায় আসার পর টাউন সেন্টারের কাছাকাছি একটু গাড়ি ঘোড়ার দেখা পাওয়া গেল। গাড়ি ঘোড়া মানে কিন্তু আমি অরিজিনাল ঘোড়ার কথা বলছি, অরিজিনাল ঘোড়া এখানে যাচ্ছিল একটু আগে। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম বোধহয় কোনো কিছু দেখা পাওয়া যাবে না, এত শান্ত স্নিগ্ধ গ্রাম। দেখা পেলাম, আর দেখা পেয়ে যেহেতু জায়গাটা একটু ক্রসিং ছিল না, কোনো দৌড়ে রাস্তাটা পার হতে হলো। তো এবারে আমি যাচ্ছি হচ্ছে কুকহ্যাম ব্রিজের দিকে। দেখা যাক কুকহ্যাম ব্রিজটা কেমন। এই গ্রামে আমি আগে কোনোদিনই আসিনি, আর এখান থেকে মারলোটা খুবই কাছে দেখাচ্ছে। এখানে দেখলাম বেশ কয়েকটা জায়গায় অ্যারো দিয়ে লেখা আছে মারলো যাওয়ার রাস্তাটা। আমি যে রাস্তাটা হাঁটছি এই রাস্তাটা দিয়েই আর কি গাড়ি থাকলে মারলো যাওয়া যাবে, গাড়ি না থাকলে হেঁটে হাঁটলে যাওয়া যাবে না। কেন, যাওয়া অবশ্যই যাবে, কিন্তু যেতে গেলে সময় লাগবে হচ্ছে প্রায় 3 ঘন্টা হাঁটলে। তো 3 ঘন্টা হাঁটলে এখান থেকে 3 ঘন্টা লাগবে না হয়তো, মানে ওই আশেপাশে গাড়ি থেকে 3 ঘন্টা হাঁটলে এখান থেকে পৌঁছে যাবো হচ্ছে মারলো। তো এই হচ্ছে সে ব্রিজ, আমি চলে এসেছি ওপরটায়। কুকহ্যাম ব্রিজটা খুব শান্ত আর সুন্দর। থেমস নদীর ওপর দাঁড়িয়ে থাকলে জলে নৌকা আর চারপাশে সবুজ একসঙ্গে চোখে পড়ে, আর সব মিলিয়ে একটা অদ্ভুত সিম্ফনি তৈরি হয়। জলে ঢেউ, হালকা হাওয়া আর নীরবতার সুরে এ যেন এক অদ্ভুত মায়াবী দুনিয়ায় প্রবেশ করেছিলাম আমি। আর আমি হাঁটছি হচ্ছে এখন ব্রিজের উপর দিয়ে। ব্রিজটা ক্রস করে দেখা যাক আগে কোন দিকে যাওয়া যায়। তো ব্রিজের দিক থেকে ফেরত আসার পর এবার চলে এলাম হচ্ছে হোলি ট্রিনিটি চার্চ। বেশ সুন্দর চার্চটা, থেকে রোদ পড়ে চার্চটা দেখতে বেশ সুন্দর লাগছে। পাশে এখানে বিভিন্ন লোকে আর কি শ্রদ্ধা জানিয়েছে আর কি। ভালো জায়গাটা, চুপচাপ আর নিস্তব্ধ জায়গা। আর এখান থেকে দেখাচ্ছে সামনের দিকে গেলে থেমস পাথওয়ে। দেখা যাক থেমস পাথওয়ের দিকে যাওয়া যায় কিনা। গ্রামটা বড়ই কনফিউজিং, এদিক ওদিক রাস্তা, ছোটো ছোটো রাস্তা চলে গেছে, কোনো মেন রোড সেরকম কিছু নেই। ছোটো ছোটো রাস্তা এদিক ওদিক একে গলি গলি হয়ে চলে গেছে। দেখা যাক এই গলি গলি দিয়ে কোথায় পৌঁছে। কারণ ওই ব্রিজটা থেকে আমি ওদিকে গেলাম না, ওদিকে গেলে আমি আবার আজকে এটা এসেছি বেকশায়ার, আর ওটা আবার চলে যাবে আবার বাকিংহামশায়ার। বাকিংহামশায়ার মানে মারলোর রাস্তাটা, ওই দিক থেকে হাঁটতে থাকলে মারলোর দিকে চলে যাব। তো মারলোর দিকে গিয়ে তো এখন মারলোর দিকে অনেক সময় লাগবে, সেই জন্য মারলোর দিকে না গিয়ে পেছন দিকে ব্যাক করলাম। ব্যাক করে একটু গুগলে এদিক ওদিক সার্চ করলাম, করে দেখলাম যে একটা রাস্তা আছে এইখান থেকে, মানে নদীর পাশ দিয়ে। তো সেই রাস্তাটা খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পর এই চার্চের সামনে পৌঁছালাম। চার্চের সামনে পৌঁছে দেখলাম চার্চের পাশ দিয়ে একটা ছোটো রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা আমাকে নিয়ে গেল হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে আসল জায়গা, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা একটা। হ্যাঁ, এখানে বিভিন্ন ছোটো ছোটো হাউসবোট আছে, যেমন আগের দিন আমরা দেখেছিলাম মারলোতে, সেম এখানেও আছে কিছু হাউসবোট আর কি, আমি এখানে এসে দেখছি। তো যাই হোক, চলো একটু আগে দিয়ে দেখা যাক কেমন এই জায়গাটা। বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগছে জায়গাটায়, বেশ সুন্দর জায়গা। তো এই নদীর ধারে আছে বেশ কিছু হাউসবোট টাইপের, যেখানে লোকে বসবাস করে। আর এখানে একটা জায়গায় দেখলাম লেখা আছে যে যদি এখানে এই বোটগুলো নিয়ে এসে পার্ক করতে হয়, মানে দাঁড় করাতে হয়, তাহলে একটা চার্জ আছে, সেটা প্রি বুক করতে হয়, তবে এই জায়গাগুলো পাওয়া যায়। নাহলে জায়গাগুলো রিজার্ভ থাকে, পাওয়া যায় না সবসময়। আর এই বোটগুলো যে রাখা আছে এখানে, এই যে এইগুলো দেখছো, এগুলো সবই কিন্তু ভাড়া দিয়ে এরকম টাইমের জন্য রাখা আছে, অনির্দিষ্ট কালের জন্য কেউ এখানে ছেড়ে যায়নি, সব টাকা পয়সা দিয়ে ভাড়া করে দিয়ে রাখা আছে এগুলো। আর এই জায়গাগুলো করা আছে বেঞ্চগুলো, এই বেঞ্চগুলো কিন্তু এমনি নর্মাল সাধারণ বেঞ্চ না, এই বেঞ্চগুলো সবই বিভিন্ন একটা সৌধ বা মেমোরি হিসেবে রাখা আছে। আর এদিকে রোদ্দুরটা বেশ সুন্দর লাগছে, হালকা একটা রোদ্দুর, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, সেই হাওয়ায় রোদ্দুরটা যেন আরও সুন্দর লাগছে। এরপরে এদিকে আর যাওয়া যাবে না, কারণ এখানে লেখা আছে যে জাস্ট
জল স্প্রে করা হয়েছে বা কিছু একটা করা হয়েছে এখানে, যার জন্য এখানে যেতে গেলে দেখে শুনে যেতে বলছে। আর এদিকে ভালোই কাদা আছে, তো কারণ যারা হাঁটছে সবার পায়ে অনেক বড় বড় জুতো পরা আছে। আমার পায়ে তো কোনো বড় জুতো পরা নেই বা সেরকম কিছু না, কামবুটও পরা নেই, সাধারণ জুতো পরা আছে। দেখতে বেশ সুন্দর লাগছে এখান থেকে পুরো জায়গাটা। যদি যেতে পারতাম ভালো লাগতো হয়তো, যাই হোক যাওয়া যাবে না এদিকে। বেশ কিছু লোককে আমি দেখছি এখান থেকে হাঁটছে ভেতর দিয়ে। এখান থেকে দেখতে বেশ পুরো জায়গাটা খোলা জায়গা, অসম্ভব সুন্দর লাগছে। আর আকাশটা তো জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই আকাশটা নিয়ে। আজকে ফাটাফাটি আকাশ, একটা অসাধারণ লাগছে এরকম। আর এক পাশে জল, আকাশ, ছোটো ছোটো পাহাড়ের মতো দেখা যাচ্ছে উঁচুর দিকে, অসাধারণ লাগছে দেখতে, জাস্ট কিছু বলার নেই। আর ঠান্ডাটা যেহেতু কম আছে আরও ভালো লাগছে। যার জন্য আমি যদি এই রাস্তাটা ধরেই সোজা হাঁটতে থাকি, মানে এই থেমস পাথওয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে, তাহলে আমি পৌঁছে যাবো হচ্ছে মারলো। কিন্তু অনেকটা দূর এখান থেকে। এটা হচ্ছে সেই রাস্তা যেখান থেকে গেলে মারলো সোজা যাওয়া যাবে। কারণ আমি ব্রিজ পার করে যে জায়গাটা দেখেছিলাম সেটা মেন রোডের উপর দিয়ে, আর সেখানে কোনো যাওয়ার জায়গা নেই, কোনো ফুটপাথ নেই। তো সেটা একটা সমস্যা ছিল। আমি তাই না ভাবছিলাম যে রাস্তা দেখাচ্ছে অথচ রাস্তা কেন নেই, রাস্তা নেই না রাস্তা আছে, এটা হচ্ছে সেই রাস্তা। আর এখান থেকে যেতে প্রায় ঘন্টা 2-2.5 লাগবে এখন, যদি হেঁটে যেতে ইচ্ছে করে তাহলে। নদীর ঠিক ওই পারটায় আমাদের অনেকের বাড়িতে যেমন গাড়ির জন্য গ্যারেজ থাকে, নদীর ঠিক ওই পারটায় আছে হচ্ছে গ্যারেজ। কিসের জন্য না, একটা ছোটো বোট রাখা আছে। যেহেতু সব এখানে যে ঘরবাড়িগুলো আছে সবগুলোই আর কি নদীর ধারে, তো নদীটা খুব ইম্পর্টেন্ট এদের জন্য। তার জন্য বাড়িতে একটা ছোটো বোট রাখার জন্য আলাদা করে গ্যারেজ করা আছে। মারলোটা একটু সিটি টাইপ, গ্রাম হলো একটু সিটি টাইপ, সেখানে একটু লোকজনের বসবাসও বেশি। আবার লোকজনের বসবাস যেহেতু বেশি, গাড়ি ঘোড়াও বেশি। কিন্তু এখানে লোকজনের বসবাস খুবই কম, গাড়ি ঘোড়াও খুবই কম। সামনে আছে হচ্ছে গলফ ক্লাব, অনেক বড় গলফ ক্লাব। আচ্ছা, এখানেই লোকজন হচ্ছে আসলে এত লোক ঘোরাঘুরি করছে এই জন্য এই জায়গাটায়। আমি তাই না দূর থেকে দেখছি অনেকক্ষণ ধরে যে অনেক লোক ঘুরছে, কিন্তু কেন ঘুরছে এটা বুঝতে পারছিলাম না। এবার বুঝতে পারলাম কেন এত লোকজন ঘুরছে বা কী হচ্ছে এখানে। কারণ এখানে ঘোরার জন্য আর সেরকম কিছু নেই। আমি দেখলাম একটু আগে চেক করে, এখানে ঘোরার জন্য আর সেরকম কিছু নেই, এটাই হচ্ছে এখানে জায়গা। কিন্তু আমি আসলে কথা বলতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি, মাঠের ভেতরে। এবার এদিকে কাদা, এদিকে একটু দেখে শুনে এবার ধীরে ধীরে ব্যাক করতে হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, এখানে পাবলিক ফুটপাথ কীভাবে বোঝানো হয়েছে। এই জায়গাটা একদমই, এখানে দাঁড়ানোর জায়গা নেই একদম। দাঁড়িয়েছে একটা একদম ছোটো জায়গায়, এখান থেকে এটা দেখা যাচ্ছে, দেখো এইভাবে এই অ্যারোগুলো দেওয়া আছে। এগুলো সবই আর কি পাবলিক যে ফুটপাথ সেদিকটা বোঝাচ্ছে। এবার আমি সামনে প্রচণ্ড কাদা, এই বাপরে, এখান থেকে যাওয়াই মুশকিল। চলো ধীরে ধীরে এখান থেকে বেরোনো যাক। এখানে মনে হয় আশপাশে কোনো কলকারখানা বা ওই জাতীয় কিছু আছে। সাইরেন বাজছে, এখন বাজে বেলা 12টা, আর একটা সাইরেন বাজছে, একদম কলকারখানার যেমন সাইরেন হয় সেই ধরনের সাইরেন। আমি জানি না কোনো কলকারখানা থাকতে পারে এখানে। এই জায়গাটা একদমই বাইরে, এটা শহরের চিহ্ন মাত্র নেই এখানে। এটা শহর একদমই বলা যায় না, এটা পুরোপুরি হচ্ছে অ্যাকচুয়ালি টিপিক্যালি গ্রাম। আমি আগেও বেশ কয়েক জায়গায় গেছি, কিন্তু এটার কাছে বাকি সবগুলো, এটা সবার থেকে ওপরে। মানে এর আশেপাশে কেউ নেই। এটা হচ্ছে একদমই টিপিক্যালি গ্রাম যেমন বলা যেতে পারে সেরকম। এখানে ভেতরে সব লোক পা হেঁটে যাওয়া আসা করছে ম্যাক্সিমাম জায়গায়। আর গাড়ি সবার কাছে আছে বাড়িতে, কিন্তু গাড়ি থাকলে কী হবে, গাড়ি হয়তো দূরে যাওয়ার জন্য ব্যবহার করে। এখানে ম্যাক্সিমাম যেটা আশেপাশে ঘোরার জন্য সবই লোকে পা হেঁটে এদিক ওদিক ঘুরছে। আর বেশ কিছু লোকজন এখানে নদীর ধারে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে। ঠান্ডা হাওয়া ঠিক ঠান্ডা তো নেই সেরকম, ঠান্ডা খুবই কম। আজকে ওয়েদার বেশ ভালো, যে কারণে আর কি এইখানটায় ঘুরতে খুব একটা অসুবিধা হচ্ছে না। নাহলে অন্যান্য দিন যেমন হাওয়া চলে যতটা ঠান্ডা দেয়, আজকে ঠান্ডাটা কম থাকার কারণে এখানে খুব একটা ঘুরতে অসুবিধা হচ্ছে না। যদি বেশি ঠান্ডা থাকতো এখানটায় দাঁড়ানো যেত না তখন। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে দেখা যাক আর আশেপাশে কী আছে। তো আমি ঘুরতে আবার ওই জায়গাটা চলে এলাম যে জায়গাতে শুরু করেছিলাম আর কি। তো ওই জায়গাটা আসার পরে একটা জায়গায় দেখলাম লেখা আছে যে 8 পাউন্ড লাগে 24 ঘন্টার জন্য এই বোটগুলো পার্ক করতে। তো এটা এখানে জাস্ট একটা জায়গায় পেছনে লেখা ছিল, সেটা দেখলাম। আর যেহেতু তোমাদের যাওয়ার সময় বলছিলাম যে টাকা লাগে বোটগুলোকে পার্ক করতে গেলে, সেই কারণে আর কি ভাবলাম যে
তোমাদের যখন দেখতে পেলাম যে কত টাকা লাগে বা কতক্ষণ রাখা যায় সেই টাকাটা দিলে সেটা একবার তোমাদের জানিয়ে দিই, তো সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর এবার চলে এলাম হচ্ছে হাই স্ট্রিট। এখানে সব দোকানগুলো সারি সারি দোকান আছে আর বেশ সুন্দর সাজানো দোকানগুলো। এটা একটা পাব সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। এই এন্ট্রিটা এখনও বন্ধ, পাব এখনও খোলেনি, মনে হয় আরও পরে খুলবে। এখানে আরও কিছু দোকান বাজার, তো এই ছিল হচ্ছে কুকহ্যামের হাই স্ট্রিট বা শহরের যে মেন রাস্তাটা হয় সেই রাস্তাটা। এখানে শেষ হয়ে গেল রাস্তা, কুকহ্যামও শেষ হয়ে গেল। এখানে খুব ছোট গ্রাম একটা। আর আবার আমি চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটায়। মানে শহরটা আমাকে ঘুরিয়ে নিয়ে এসে সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ছাড়লো। এবার আবার চলে এসেছি যে ওই জায়গাটায় যেখানটায় ওই খালি রাস্তাটা যেখানে হাঁটার জন্য আলাদা করে করা ছিল সেই জায়গাটায়। এই রোডটা ক্রস করব, ক্রস করে আবার ওই রাস্তাটার দিকে চলে যাব। তো চলো সেদিকে যাওয়া যাক। আর এবার যাচ্ছি হচ্ছে আর কোথাও না, সোজা স্টেশনের দিকে আবার। তো আচ্ছা, এবার আসল ব্যাপারটা বুঝলাম। এই উঁচু রাস্তাটা করা হচ্ছে কারণ এর আশেপাশে যে নিচু রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে বেশি বৃষ্টি যখন হয় সে সময় নিচে ডুবে যায়, তখনই উপরের রাস্তাটা খুলে দেওয়া হয়। খুলে দিলে এখান থেকে গাড়িগুলো যাওয়া আসা করে। আর নিচের রাস্তাটা তখন বন্ধ থাকে যেহেতু জলে ডুবে থাকে। তো এই জন্যই রাস্তাটা উঁচু করে করা আছে আর ওই পাশের রাস্তাটা নিচু করে করা আছে, অন্য কোনো কারণ নেই। এটা একটা জায়গায় আমি দেখলাম লেখা আছে এখানে যে ওয়াটার ডেপথ হাই লো বলে কিছু লেখা আছে। তো সেটা দেখে আমি বুঝলাম যে এখানে ওই কারণেই আর কি উঁচু রাস্তাটা করা। আর সেই সময় আর কি বেশি জল হলে সেই সময় নিচু রাস্তাটা ব্যবহার করা হয় না, ওই রাস্তাটা বন্ধ থাকে, এই রাস্তাটা খুলে দেয়। এটা হচ্ছে অল্টারনেটিভ ব্যবস্থা করা আছে এখানে। সুন্দর, মানে সুন্দর ব্যাপারটা বেশ সুন্দর। কোনো গাড়িকে জলের ভেতর দিয়ে আর কি যেতে হবে না। সব শেষে মনে হয় কুকহ্যাম কোনো জায়গা নয়, একটা অনুভূতি। একটু থামতে শেখায়, চারপাশটা মন দিয়ে দেখতে শেখায়। এখান থেকে ফিরলেও সেই শান্তিটা অনেকক্ষণ মনের ভেতরে থেকে যায়। আর আমি এরকম আরও অনেক ছোট বড় বিভিন্ন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব শিগগিরই। তোমাদের যদি এরকম আরও গল্প শুনতে হয় তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নেক্সট আমি যে গল্পটা দিলেই তোমরা তাড়াতাড়ি ঝটপট দেখে ফেলতে পারো।